আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সোমবার 21 এপ্রিল 2025 কেমন থাকবে রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি, ভারতের কলকাতা থেকে শুরু করে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলার আবহাওয়া আপডেট বিস্তারিতভাবে তুলে ধরব। আগামী 24 ঘন্টার মধ্যে আবহাওয়ায় শুরু হয়ে যাবে বিরাট বড় পরিবর্তন। দেশের মধ্যে প্রবেশ করতে চলেছে দানবীয় তাপমাত্রা পরিস্থিতি। আস্তে আস্তে বৃদ্ধি পাবে তাপমাত্রা, 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার রেকর্ড হতে পারে এই বছরে। এছাড়াও সমুদ্র অঞ্চলে কোনো নিম্নচাপ তৈরি হবে কিনা, চলমান তাপমাত্রা কতদিন অব্যাহত থাকতে পারে, আবার কবে থেকে শুরু হবে বৃষ্টিপাত, কী জানা যাচ্ছে আবহাওয়া মডেলগুলো থেকে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়ে দেব। শেষ পর্যন্ত দেখার অনুরোধ। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে খুলনা বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ কিন্তু পুরোপুরি পরিষ্কার রয়েছে। বরিশাল বিভাগের শুধুমাত্র লালমোহনের আশেপাশ দিয়ে মঠবাড়িয়া, পিরোজপুর, বরগুনা জেলার আশেপাশে কিছুটা মেঘের আনাগোনা কিন্তু চলছে, তবে বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই। চট্টগ্রাম বিভাগেরও প্রত্যেকটা জেলার আকাশ পরিষ্কার। এদিকে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ কিন্তু পুরোপুরি পরিষ্কার রয়েছে। সিলেট বিভাগের উপরে মেঘের আনাগোনা চলছে, সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাতের একটা সতর্কতা থাকছে। বাকি প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখা যাচ্ছে ভারতের ধানবাদ বা এদিকে রাঞ্চি, পুরুলিয়া অঞ্চলের দিকে তৈরি হচ্ছে শক্তিশালী কালবৈশাখীর মেঘ। এই মেঘগুলো যদি আজকে শক্তি ধরে রাখতে পারে, তবে পরবর্তী সময়ের দিকে কিন্তু আজকে ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই কিন্তু তীব্র ঝড় বৃষ্টির একটা সতর্কতা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, ঝাড়গ্রাম, হলদিয়া থেকে শুরু করে আরামবাগ থেকে শুরু করে চন্দননগর, এদিকে মেদিনীপুর রয়েছে, তারপর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা রয়েছে। এই যে অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপক হারে বৃষ্টিপাতটা ধেয়ে আসতে পারে। পরবর্তী সময় শক্তি যদি ধরে রাখতে পারে, তবে মেহেরপুর জেলা থেকে শুরু করে একেবারে সাতক্ষীরা জেলা পর্যন্ত বর্ডার অঞ্চল ধরে বাংলাদেশের বেশ কিছু জেলাতে কিছুটা বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি দেখা দিতে পারে। তো সোমবারের আপডেটে চলে আসলাম। সোমবারে সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সিলেট বিভাগের দেখুন এদিকে ফেঞ্জুগঞ্জ থেকে শুরু করে জুড়ি, কুলাউড়া, বড়লেখা, জাকিগঞ্জ, সিলেট, এদিকে শ্রীমঙ্গল থেকে সোনারুঘাট থেকে শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াসং, শাল্লা, জগন্নাথপুর, জামালগঞ্জ, সুনামগঞ্জ, ছাতক, জয়ন্তাপুর, এই অঞ্চলগুলোতে কিন্তু মৌলভীবাজার, হবিগঞ্জ প্রত্যেকটা অঞ্চল জুড়ে কিন্তু তীব্র কালবৈশাখীর মেঘ অবস্থান করতে পারে। সিলেট বিভাগে কিন্তু আগামী 5 দিন পর্যন্ত এই বৃষ্টিপাতটা কিন্তু চলতে পারে, তবে 5 দিন পর থেকে আরও বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি লালমনিরহাট জেলা, কুড়িগ্রামের আশেপাশ দিয়ে, মিঠাপুকুরের আশেপাশ দিয়ে 2-1 অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সারাদিন থাকবে তীব্র তাপপ্রবাহ। ময়মনসিংহ বিভাগেরও 2-1 অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীছড়ি, রাঙ্গামাটি, ফটিকছড়ি, সীতাকুণ্ড, রাঙ্গুলিয়া, হাটহাজারি, বেলাইছড়ি, রাজস্থলী, বান্দরবন, আনোয়ারা, চট্টগ্রাম, বাঁশখালী, কুতুবদিয়া, লামা, আলীকদমের আশেপাশ দিয়ে, কক্সবাজার জেলার আশেপাশ দিয়ে কিছুটা বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি দেখা মিলতে পারে। বাকি ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আবহাওয়া পরিষ্কার থাকবে। এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, খোকসা, শৈলকুপা থেকে দর্শনা, মাগুরা, শালিখা, যশোর, নড়াইল, ফুলতলা, চুনারুঘাট থেকে শুরু করে বাগেরহাট, মংলা, শ্যামনগর, সাতক্ষীরা প্রত্যেকটা অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সতর্কতা নেই। সোমবারের দিন রাত্রিকালীন কিন্তু বৃষ্টিপাত তৈরি হতে পারে। এছাড়াও এদিকে দেখুন বরিশাল বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আবহাওয়া পুরোপুরি পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। তেমন কোনো ঝড় বৃষ্টির আপডেট কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না প্রত্যেকটা জেলার জন্যই। ঢাকা বিভাগের দেখুন এদিকে গোপালগঞ্জ, কালকিনি, মাদারীপুর, নড়িয়া, শিবচর, শ্রীনগর থেকে শুরু করে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা থেকে শুরু করে মাধবদী, নরসিংদী, কাপাসিয়া, গাজীপুর, কটিয়াদি, শ্রীপুর, কালিয়াকৈর, টাঙ্গাইল, বাংশাইল, এদিকে ফরিদপুর, রাজবাড়ী, এই অঞ্চলগুলোতে, শরীয়তপুর, মাদারীপুর অঞ্চলে আকাশ পরিষ্কার থাকতে পারে। বৃষ্টিপাতের তেমন কোনো সতর্কতা থাকছে না। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে নওগাঁ, জয়পুরহাট থেকে শুরু করে বগুড়া, পাবনা জেলা, সিরাজগঞ্জ জেলাতে তেমন কোনো বৃষ্টিপাতের আপডেট দেখা যাচ্ছে না। তবে প্রিয় দর্শক, রাত 12টার পর থেকে বেশ কিছু জেলাতে, রাজশাহী, কুষ্টিয়া, এদিকে ঢাকার আশেপাশ দিয়ে, মানে ফরিদপুরের আশেপাশ দিয়ে, রাজবাড়ির আশেপাশ দিয়ে কিছুটা বৃষ্টিপাত কিন্তু দেখা দিতে পারে। এই হলো পরিস্থিতি। বাকি তেমন আর কোনো বৃষ্টিপাতের সতর্কতা থাকছে না। সারাদিন থাকবে তীব্র তাপপ্রবাহ, এমনটাই পূর্বাভাস। ভারতের পশ্চিমবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা থাকছে না। সোমবার 21 এপ্রিলে ত্রিপুরা রাজ্যের 2-1 অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। আগামী 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে দেখুন সিলেট বিভাগের অঞ্চলের দিকেই কিন্তু। তবে প্রিয় দর্শক, 28 তারিখের পর থেকে দেশের মধ্যে আবারও আসতে চলেছে শক্তিশালী কালবৈশাখীর মেঘ। তো এই মেঘ যদি প্রবেশ করে রংপুর বিভাগ হতে কিন্তু দেশের 8 বিভাগের 64 জেলাতে আবারও শুরু হয়ে যাবে। কিছুদিন আগে যে বৃষ্টিপাতটা গেল, এমনই কিন্তু তীব্র বৃষ্টিপাত কিন্তু আবারও আসতে চলেছে 29 তারিখ থেকে। কতদিন হবে এখনও নিশ্চিত নয়, তবে আসলে আপনাদের নিয়মিত আপডেট আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো সবশেষ দেখুন তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে।
তো তাপমাত্রা আপডেটে চলে আসলাম। রাজশাহী বিভাগ থেকে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে। ভারতে ইতিমধ্যেই কিন্তু পূর্ণিয়া অঞ্চল থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে। পশ্চিমবঙ্গের 40-42-এ চলে গেছে। বাংলাদেশে 24 তারিখে তাপমাত্রা কিন্তু আরও বৃদ্ধি পাবে। রাজশাহী অঞ্চল থেকে কিন্তু 42 ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে। পরবর্তী সময় পর্যায়ক্রমে খুলনা বিভাগে ছড়িয়ে যাবে তাপমাত্রা। বাকি অন্যান্য অঞ্চলের তাপমাত্রা দেখুন, সিলেটে মানে রাজশাহীতেই কিন্তু 42 ডিগ্রি পর্যন্ত দেখাচ্ছে। তো এই বছরের সর্বোচ্চ রেকর্ড তাপমাত্রা কিন্তু রাজশাহী জেলাতে হতে পারে, এমনটা পূর্বাভাস। তো পরবর্তী কোনো আপডেট আবার দেখাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।